এই ভিডিওটা ছিল কক্সবাজারের। অনেকদিন আগের আমরা গিয়েছিলাম কক্সবাজার ট্যুরে। তো সেখানে কক্সবাজার শহরে গিয়ে দেখতেছি এক ছোট ভাই এই ধরনের পিঠাটা বানাচ্ছে। তো আমি ওকে বললাম যে, "তুমি বানাও তো দেখি কীরকম করে বানাও, আমি বাসায় ট্রাই করব।" কিন্তু ওর যে চুলা আর ওর যে সরঞ্জাম, এগুলো আমার পক্ষে কখনোই ম্যানেজ করা সম্ভব নয়। আসলে সব কাজ সবার দিয়ে হয় না। তবে আমি বানাতে পারবো, তবে প্রসেসিংটা হবে আলাদা। আর এটা হচ্ছে চালের আটা না, এটা ময়দা। ময়দা দিয়ে ময়দার মধ্যে একটু লবণ আর একটু চিনি মেশানো হইছে। তেমন কিছুই না, পানি দিয়ে ডোটাকে একবারে পাতলাও না আবার একবারে ঘনও না, সেভাবে বসছে। আর ২ সাইডে দিয়ে দিছে, আপনারা নিজে চোখে দেখেন ও একটা ডিম কিভাবে ২ জায়গায় দিচ্ছে। মানে সাদা অংশটা অন্য এক জায়গায় দিচ্ছে আর যে কুসুমটা, সেই কুসুমটা দিচ্ছে আরেক জায়গায়। আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারবো না, যতটা সহজে ওই ছেলেটা করতেছে। দেখেন একটা ডিম ফাটিয়ে এই কিছু পরিমাণে সাদা অংশ দিল আর ওই তার মধ্যেই রেখে আবার হলুদ মানে কুসুমটা অন্য জায়গায় দিল। আমাদের হলে হতো কি, মানে আমার হলে হতো কি একেবারে পুরোটাই পড়ে যাইত। এগুলো করার পরে ও একটু অপেক্ষা করতেছিল, মানে যাতে ২ সাইডেই হয়ে যায়, নিচের অংশটা যাতে কাঁচা না থাকে। তারপরে ও সুন্দরভাবে এটাকে উল্টাই দিবে। আমি তো ভাবছিলাম যে এটাকে খুন্তি দিয়ে ও হয়তোবা একটু আলগা করে উল্টাই দিবে। তো ওকে বলছিলাম যে, "তোমার এখানে মাসিক আয় কেমন?" ও শুধু হেসেই যাচ্ছিল, হেসেই যাচ্ছিল। আপনারাই দেখেন, ও এত বেশি হাসতেছিল, পরে আর ওকে বললাম যে, "ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না।" আর আমি ওখানে ভিডিও করা শুরু করছি। ছেলেটার কাছে কিন্তু কেউ ছিল না। আমি ছিলাম ফার্স্ট কাস্টমার, যেটা সত্যি কথা। কিন্তু আমি যখন ভিডিওটা শুরু করি তখন কেন জানি অনেকগুলো কাস্টমার ওই ছেলেটার কাছে ভিড় জমাচ্ছিল। শুধু ভিড় জমাচ্ছিল এমনটা না, ওরা কিন্তু কিনেও খাচ্ছিল। আর এগুলোর দাম কিন্তু বেশি না, মাত্র ৳20। ৳20 তে এরকম একটা জিনিস, মানে একটা ডিমের দামেই তো দেখা যাচ্ছে যে ৳20 পড়ে যায় সিদ্ধ ডিম খেতে গেলে বা আ পোস্ট করে খেতে গেলে। সে জায়গায় ও এত কিছু দিয়ে ৳20 তেই দিচ্ছে, মানে জানি না ওর পোষায় কিনা। হয়তোবা পোষায়। তো এই যে দেখেন, ও কিন্তু এটা উল্টাই দিল। মানে আমার ধারণাটা ভুল ছিল। আমি ভাবছিলাম যে চুমটি বা খুন্তি দিয়ে ও এটাকে উল্টাই দিবে। কিন্তু না, ও ১ম এ ছুরি দিয়ে একটু খোঁচা দিয়ে তারপরে কিন্তু একটার উপর আরেকটা দিয়ে দিছে। দেওয়ার পর কিন্তু ও বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল। অপেক্ষা করার পরেই তারপরে এটাকে উল্টাই নিয়ে আবার চুলার মধ্যে দিয়ে দিছে। আর এই তো আবার আরেকটা ভাঁজে সে উল্টে নিল। মানে ২ পিঠ, এপিঠ ওপিঠ ২ পিঠেই সে সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়ে এটা করছে। দেখেন ওর কাজের দক্ষতা কত সুন্দর, সে নিখুঁতভাবে কাজ করতেছে। সাইডে যতগুলো ছিল সেগুলো আবার আলাদা করে কেটে নিয়ে ওগুলো ফালাই দিচ্ছে। মানে সাইডটা যাতে দেখতে সুন্দর লাগে, ওটা রাখলে তো কেমন লাগতেছে। মানে ওর কাজের ধরনটাই ছিল অন্যরকম। আবারও একটু আমার ধারণা ভুল হলো। আমি ভাবছিলাম যে ও একটা, একটা করে উঠাই এই ট্রেতে রাখবে। কিন্তু না, দেখেন ও কি সুন্দর করে সবকটা একসঙ্গে নিয়ে এঁটে, এঁটে আবার রেডি করে রাখছে। মানে কাজের দক্ষতা ওর মোটামুটি না, 100% ভালো। আসলে আমি ১ম এ তো আমি নিজেই ভাবছিলাম যে ও হয়তোবা একটা, একটা করে তুলবে ট্রেতে। কিন্তু না, ও সবগুলো একসঙ্গেই উঠাইছে ট্রেতে। আর এই তো গরম, গরম সবাইকে পরিবেশন করছে। সবাই ভালো থাকবেন।